আমার মহাজনী গানের ছন্দ বন্ধ করিলাম। আরে আমার পাক পাঞ্জাতনের কথাগুলো এখন আমি তুলে ধরিলাম। হ্যাঁ, রোসমান গনি মাটির ফাঁকের ভিতর দুই এক আটটা করে গম ঢুকাইছে, খেজুরের কাটা ভাঙিয়ে নিয়ে যা মাটির ভিতর কাটা ঢুকায় আর ফুরে ফুরে একটা করে গম উঠায়। আস্তে ওরে রোসমান গনির গম উঠান থেকে মুসাফির তখন ভাবে মনে মন, কয় আল্লাহ আমার নবী কোন জায়গায় পাঠিয়ে দিল যে রোসমান গনি খেজুরের কাটা দিয়ে ফুরে ফুরে একটা করে গম তুলতেছে। এই রোসমান গনিকে আমাকে টাকা দেবে, এটা তো আমার বিশ্বাস হয় না। আর এইদিকে তো রোসমান গনি গম উঠাচ্ছে, মুসাফিরকে সালামও পৌঁছায়। সালাম দে বলতেছে, ভাই তোমার বাড়ি কোন শহরে হয়? জুব্বার কয় বাড়িটা আমার সোনার মদিনা। আরে শেষ নবী মোহাম্মদ পাঠাইছে আপনার কাছে এবার টাকা 200 লাগাইয়া। একটু দোতারা পারবে, হালকা একটু দোতারা পারবে। ওরে জুব্বর কয় মোহাম্মদ মুস্তাফা আপনার কাছে পাঠাইছে 200 টাকার জন্য। ওরে নবীর নামের কথা শুনে ওসমান গনি ভাবে মনে মন, ঠিক আছে, আনন্দে আটকানো হয়ে বলতেছে, ভাই জুব্বার তুমি কেমন নাম শোনাইলা? এই নামে খুব মধু আছে, এই নামে খুব জাদু আছে রে, যে নামের জন্য সারা পৃথিবী পাগল হয়ে যাবে। এই নামের জন্য সারা পৃথিবী দিওয়ানা হয়ে যাবে। এই নামটা আমাকে খুব মিষ্টি লাগে ভাই, আরেকবার এই নামটা শোনা। তাই আব্দুল জব্বার রে, ওরে একে একে আমার নবীর নামের কথা 13 বার শোনাইলো। ওরে 13 বার শোনানোর পর মুসাফির রাগ করে কয়, ভাই ওসমান গনি তুমি টাকা 200 দাও চাই না দাও, ওই নামের কথা আমি আর মুখ দিয়ে প্রকাশ করব না। ওসমান গনি আরবের বিশাল ধনী, কয় তুমি আমারে চিনতে পারো নাই, আমার শ্বশুর আব্বা আমার বিশ্ব নবীর নামের উপর আমি সমস্ত ধন বিতরণ করতে পারি, তাই আমার হুজুরের নাম আমি তোমার থেকে 13 বার শুনছি, এক নামের উপর আমি তোমাকে 200 করে টাকা দেব, একবারে 13 দুগুণে 2600 টাকা আমি তোমাকে দান করব। আর এই কথা কয়ে ওসমান গনি বাড়ির ভিতর গেল রে চলিয়া। ওসমান গনি সিন্ধুক থেকে 13 দুগুণে 2600 টাকা হাতে নেই গো তুলিয়া। আমি একটা কথা বলবো, এখন কিছু কিছু শিল্পী হয়েছে বাবা আমার সেতুর এই পার উত্তরবঙ্গে, আর খালি দেখে ইউটিউবে নতুন কোন গান আসে এটা ডাউনলোড দিয়ে এইটা শিখে এরা গান করে। আমি বলবো শিল্পী দেখ বাবা, বাউল গানের তোমরা কেউ কলঙ্ক করো না, যাই যেটা করো সেইটাই করো। বাউল গানের নামে তোমরা এই ফালাফালি করো না। বাউল গান বাউতে বাতাস শুনতে সন্ধান, বাউলেরা বাতাসের সন্ধানকারী। বাউল গান করতে গেলে হাদিস কোরআন হাফজ থাকতে হবে, ওস্তাদকে পাও টিপতে হবে। আর এই মোবাইলে গান শিখে 2-4টা গান শিখে খালি দেখে কোন শিল্পীর নতুন গান আসে, তাকে এক একজন শিল্পী। তোমরা এই বাউল গানের কলঙ্ক করো না। শিল্পী হতে গেলে বড় বড় শিল্পীদের আগে পায়ের উপর করো, আগে পা টেপো 2-4-10 বছর 20 বছর। আমি আনোয়ার সরকার পালা গান করি, কবি গান করি, জীবনী গান করি, হোলি কীর্তন করি, নীলা কীর্তন গান করি। আর অনেক শিল্পী আছে খালি পালা জানে, জীবনী গান জানে না, এরেও শিল্পী কয় না। শিল্পী হইতে গেলে বিভিন্ন আইটেম জানতে হইব। আমার ভাইরা রে, ওসমান গনি সিন্ধুক থেকে যখন 2600 টাকা বার করলেন, নবীর ছোট মেয়ে উম্মে কুলসুম স্বামীর হাতে টাকা থেকে স্বামীর কান কামড়ায়, স্বামী গো এই যে আপনার হাতে 2600 টাকা দেখা যাইতে, সেই টাকা দিয়ে সংসারে কোন কাজ হবে? আরে ওসমান গনি কয়, বিবি তুমি জানো না, আরে মদিনা থেকে একটা মুসাফির আইছে। আস্তে বাবা, একটা মুসাফির আইছে, নাম তার জুব্বার। তার মুখ থেকে আমার শ্বশুর আব্বার নাম আমি 13 বার শুনছি, তাই হাউস করে তাহাকে 13 দুগুণে 2600 টাকা আমি দান করব। ওরে তখন উম্মি কুলসুম থাপাতে স্বামীর হাত থেকে টাকাগুলো কেড়ে নে, কয় স্বামী গো আপনি জানেন না আমার এতগুলো ধন সম্পদ দেখে মদিনা থেকে ফকিরের জাত গোষ্ঠীরা নোমনালোসা করতে আছে, তাই একটা ফকিরকে যদি 2600 টাকা দেন, এরই বাসনা পায়ে দলে দলে ফকির মিসকিন আসবে, এই বিরক্ত আমি কুলসুম সহ্য করতে পারবো না। এই কথা কয়ে উম্মি কুলসুম স্বামীর হাত থেকে টাকা 2600 নিল রে কাজিরা।
আরে টাকা কারে নিয়ে বাড়ির কোটালকে ডাক দে, এক মুষ্টি অকারি চাল, একটা কাজ করলে একটা কানা পয়সা দে, কয় এই মুহূর্তে ফকির গেট থেকে দাও গো তারাই আই। ওরে হুকুমের গোলাম কোটাল তখন অকারি চাউল কানা পয়সা কাজ কলা নিয়ে গেটের ভিতর যায়। যায় কয় মুসাফির তুমি কার মুখ্য চাও? আমার মনিব তোমাকে টাকা দিতে পারবে না, এই যে অকারি চাল কানা পয়সা দিয়ে তোমাকে বিদায় করলো, তুমি যাইতে পারো রে ময়না। ওরে অকারি চাউল কানা পয়সা দেখে মুসাফির করে হাই রে হাই, দুই চোখের পানিতে মুসাফিরের বুক গেল সাগর হয়ে যায়। হায় আল্লাহ, আমার নবী আমাকে কোন জায়গায় দিল রে পাঠায় যায়, এই অকারি চাল কানা পয়সা দিয়ে আমাকে বিদায় করলো। এইসব জিনিস দিয়ে তো আমার কন্যা কাল মেয়েকে স্বামীর ঘরে দেওয়া যাবে না। ওরে কাতিরা কাতিরা গেল রে জুম্পান আমার নবীর বাড়ি রে, আল্লাহ রে ছিল কপালে। তুই চোখের পানি গদিয়া বুক সাগর হইল, যায়া দেখেন আমার দিনের নবী সিজদাই পড়েছিল রে। হায় রে ওই আল্লাহ এই ছিল কপাল, দুঃখে দুঃখে যার জীবন গড়ারে আল্লাহ সুখ হয় না জীবনে রে। হায় রে আরে যায়া দেখে আমার নবী সিজদাই পড়েছিল। আরে মুসাফির নবীর পায়ের উপর সিজদাই পড়ে কয় হুজুর গো, আপনি এমন একটা জায়গায় পাঠাইলেন আপনার মেয়ে কুলসুম থাকতো, আমাকে টাকা 200 দিবে, এই যে অকারি চাল কানা পয়সা দিয়ে কাজ কলা দিয়ে আমাকে বিদায় কইরাছে। ওরে তখন আমার নবী গো দুই চোখের পানি মুসাফিরের গাও মাথা সত্যায় কয় জুব্বার তুমি মন খারাপ করো না, এই ভুল আমার বিয়ে করে নাই বাবা, এই ভুল করছে আমি, হাতের 5টা আঙ্গুল এক না বাবা, আমার ছোট মেয়ে উম্মে কুলসুম টাকা দেয়নি, তাতে কি হয়েছে? জুব্বার আমি তোমাকে এইবার এমন একটা জায়গায় পাঠাবো, ওই জায়গায় যায় যদি আমার নামের কথা একবার বলো, যে কোনো ব্যবস্থা করে হোক তোমাকে টাকা 200 দিব। ওরে মুসাফির দুই চোখের পানি বুঝে কয় হুজুর গো কোন জায়গায় যাব? তখন আমার নবীকে দেখে কয় আমার বড় জামাই নাম তার হযরত আলী, আলী মাওলা মুশকিল গোসা হযরত আলী, আমার বড় জামাই হযরত আলীর কাছে যায় যদি খালি আমার নামের কথা বললো তোমাকে টাকা 200 দিবে। ওরে আমার পাঞ্জাতনের কথা বলতে আমার হৃদয় ফেটে যায়। সেদিন হযরত আলী ছিল 18 দিনের অনাহার দলিলে, তাই কয় মা ফাতেমাতুল জহুরা বিবি ছিল 19 দিনের অনাহার। ছোট ইমাম বড় ইমাম 5 বছর 4 বছর 2 ভাইয়ের বয়স, 2 ইমাম ছিল সেদিন 3 দিনের অনাহার। ওরে ক্ষুধার তার নাই 2টা ভাই রাস্তার পাথর মুখে তুলে দেয় কামড়ায়। মুসাফির এইদিকে আলীর বাড়িতে যায়, ওরে 2টা ইমাম দৌড়ে যায় মায়ের গলা ধরে কয় মা গো, ও মা আমরা 2টা ভাই আর কতক্ষণ না খেয়ে থাকবো মা? মা ফাতেমা আল্লাহর কাছে সিজদায় পড়ে যায়, কয় মাওলা গো আমার 2টা ইমাম কি না খেয়ে মারা যাবে গো? আমার আল্লাহ রহি দিচ্ছে মা গো মা। ও মা, ও মা তুমি কি সুখ চাও না তোমার বাবার গুনাহগার উম্মত চাও? ওরে তখন আমার মা ফাতেমা কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে কয় মাবুদ গো আমার 2টা ছেলে যদি না খায় মারা যায় তাও দুঃখ নাই, কিন্তু মাওলা গো কাল হাসরের ময়দানে আমার বাবার গুনাহগার উম্মত ছাড়া একটা উম্মত ব্যতীত থুয়ে আমি ফাতেমা কোনোদিন জান্নাতে প্রবেশ করব না। আর সেই মা ফাতেমা হযরত আলী হাসান হোসেনকে বাংলাদেশে কিছু মুসলমান আছে এই শালারা ভালোবাসে না। আমার ভাইরা
আমার পাঞ্জাতনের কথা বলতে আমার হৃদয় মানে না, তাই দুইটা দুধের বাচ্চা কয় মা আর পারি না গো, আর পারি না গো, কতক্ষণ ক্ষুধার জ্বালা সহ্য করবো গো। কয় তোমার বাবা রাস্তায় বসে আছে, তোমার দুই ভাই তোমার বাবার কাছে যাও। ওরে তখন হাসান হোসেন দুইটা ভাই দৌড় পারে বাবার কাছে যায়। আসতে বাবা, ওরে যায় দেখে বাবা হযরত আলী রাস্তায় বসে আছে। ওরে দুই ভাই গলা ধরে কান্দার কয় আব্বা গো, জন্মের ভাগী হইলেন, কর্মের ভাগী হইলেন, আজ কতক্ষণ না খেয়ে থাকবো আমরা দুইটা ভাই মিলে। যা আলী নিজে 18 দিনের অনাহার, আলীর মতন গরিব মানুষ পৃথিবীতে আর কেউ ছিল না। দুইটা ছেলে বারবার জিদ্দি ধরে, আলী রাগ করে কয় হাসান হোসেন যদি অযথ ধরে থাকো আমার গায়ের মাংস কেটে খাও। এই কথা কইতে ছোট ইমাম হোসেন অবসন্তান বাবার ডাব নয় কামড় মারে ভাই। আল্লাহর চতুর্থ আসমান থরথর করে কাঁপে ওঠে, হাহাকার পড়ে গেল সোনার মদিনায়। দুই ইমামের কষ্ট থেকে নদীর স্রোত বন্ধ হয়, বাই বাতাস বন্ধ হয়। ওই সময় মদিনার মুসাফির যা হাজির হয়ে যায়, মুসাফির দেখে করে হাই রে হাই, আল্লাহ তোমার নবী আমাকে এবার কোন জায়গায় পাঠিয়ে দিল। দুইটা বেহেস্তের বাচ্চা হাসান হোসেন খুদর তার নয় বাবার ডাব নয় কামড় মারল। আমি কি করে হযরত আলীকে টাকার কথা বলিব? দুইটা ছেলে কাঁদতে কাঁদতে রাস্তা দিকে যায়। হযরত আলী দুই চোখের পানি মুছে কয় ভাই জুব্বার, বহুদিন পর তোমার সাথে দেখা হইল। ওই যে অজেদ দর্জির সঙ্গে একসাথে নামাজ কায়েম করছি, তারপর থেকে দেখা সাক্ষাৎ নাই। ভাই কি মনে করে আসছো গো? ওই কষ্টের সময় কি কেউ টাকার কথা বলতে পারে? বাবা আলী রে, কই ভাই আমি তোমার মুখ দেখে বুঝি এই বাংলাদেশের মানুষ এই পৃথিবীতে গরিবের দয়া গরিব ছাড়া ধনী বোঝে। আলী কয় আমি তোমার মুখ দেখে বুঝতে পারছি ভাই, তুমি কি বিপদে পড়ছো আমারে বলো, সত্য কথা না বললে আমি তোমারে যাইতে দিব না। ওরে তখন জুব্বার বলতেছে আলী রে, আমি 200 টাকার জন্য কন্যা কাল মেয়েকে বিয়ে দিতে পারি নাই। নবীর আইন অনুযায়ী আমি দোজকে যাইতেছি, তাই মেয়েটা 3 মাস হলে ঘরে সেনা হয়ে গেছে। তাই এবার নবী যে আপনার কাছে পাঠায় দিয়েছে, আরে টাকা 200-র ব্যবস্থা আমাকে দেন গো করিয়ে। ওরে টাকার কথা যা শুনে উঠল কান্দিরা, কোথায় পাবো আমি টাকা 200 গো আল্লাহ, এই টাইমে যাইরা রে আর দুঃখ নেক সাজার কপাল। দুইটা ছেলে আমার অনাহারে আছে, ঘরে তো বলি কোথায় পাবো টাকা 200 গো এই টাইমে যাইরা রে আর দুঃখ নেক সাজার কপালে। দুঃখে দুঃখে জনম গেল রে আমার, সুখ হয় না জীবনে। আলী মনে মনে কয় হয়তো আমার ইমানটা পরীক্ষা করার জন্য আমার শ্বশুর আব্বা আমার বাড়িতে মুসাফির পাঠাইছে। মরতে হলে নিজে মরবো, মারতে কাকু দেব না। আমি ইসলামের জন্য আমার সব কিছু আমি বিসর্জন দিতে পারি। তাই হযরত আলী কয় ঠিক আছে ভাই, আমার শ্বশুর যেমন পাঠাইছে আমি তোমাকে টাকা 200 দিব, কিন্তু আমার বাড়িতে একটু নেট করতে হবে। হযরত আলীর বাড়ি ঘর নাই, একটু কুড়ো ঘর, কিন্তু হযরত আলীর কুড়ো ঘর ছিল, কিন্তু শরীয়তের যে 3টা জায়গা সেই 3টা জায়গায় হযরত আলীর বাড়ি ছিল। তাই আমার মুসলমান বন্ধুরা আমি সবারে জানাই, আমরা যত শরীয়ত করি, যত ইবাদত করি, এই শরীয়তের 3টা জায়গা যদি আমাদের বাড়িতে না থাকে আমাদের শরীয়ত আল্লাহর দরবারে কবুল হইতো নাই। প্রথম শরীয়তের জায়গা একটা খাঙ্কা ঘর থাকতে হবে। সোনার ইষ্টি কুটুম হইলে ডাইরেক্ট বাড়ির ভেতর নাগানো যাবে না, আগে খাঙ্কা ঘরে বসাইতে হইব।
2 নম্বর শরীয়তের জায়গা, বাড়ির ভিতরে একটা গোসলখানা থাকতে হবে। 3 নম্বর শরীয়তের জায়গা, বাড়ির পাশে একটা টয়লেট থাকতে হবে। এই 3টা জান নাই, তার শরীয়তের 4 পয়সার মূল্য নাই। শরীয়তের খাঙ্কা ঘরে হযরত আলীকে থুলরে বসিয়া বাবা হযরত আলী 18 দিনের অনাহারে গোটাল মদিনা বেড়াইতেছে। কেউ তারে বিশ্বাস করে 200 টাকা ধার দেয় না। টাকা 200 ধার নিয়ে মুসাফিরকে সম্মান করবে, কিন্তু গোটাল মদিনা বেড়াইলো, কেউ তারে টাকা 200 দিল না। আসলে সরোয়ার ভাই, এই পৃথিবীতে কাঙ্গাল হলে কেউ চেনে না, আপন মানুষও পর হয়ে যায়। বাবা আলী রে, আস্তে বাবা একটু ভাবে বাজাও, করুণীয় বাজাও। ওরে হযরত আলী রে, মনে মনে চিন্তা করতেছে আমি মানুষের কাছে কেন ঘুরি? আমার আপন ছোট ভাইরা, আরবের শ্রেষ্ঠ ধনী নাম তার ওসমান গনি, আমার ভাইরার বাড়ি যাব, ওখান থেকে আমি টাকা 200 ধার নিয়ে এসে মুসাফিরকে বিদায় করব। মনে বড় আশা নিয়ে ভাইরার বাড়ি গেল রে চলি যায়, দেখে ওসমান গনি বাড়িতে। ছোট ভাইরা বড় ভাইরাকে সালাম দেয়, সালাম আদান প্রদান হইল। সালাম আল কি যে দেয় সে পায় 10 নাকি, যে ওয়ালাইকুম পুরায় সে পায় 90 নাকি। এটা যেমন কেমন হালকা কথা আমার কাছে লাগে। সালাম আল কি দেওয়াটা সুন্নত, নেওয়াটা হচ্ছে অজিব, অর্থাৎ মুসলমানের একটা আদব। আচ্ছা, সালাম আল কি নিতে আর দিতে যদি 190 নাকি কামাই হয়, তাহলে আর ইবাদত কই রাখবো? আমার ভাইরা রে, হযরত আলীর চোখে পানি টলমল করতেছে। ওসমান গনি কই ভাই কেমন আছে? কই খুব ভালো আছি ভাই। 2টা ভাইরা দাঁড়িয়ে গল্প করে। উম্মে কুলসুম দোতলায় থেকে দেখতেছে আমার স্বামীর ওসমান গনি হযরত আলীর পাশে দাঁড়ায় গল্প করে। ওরে তখন এবার একটা কুরসি নিয়ে যায়, ওসমান গনিকে বসতে দেয়। কুরসি মানে চেয়ার, আরবিতে বলে কুরসি, বাংলাতে বলে কেদরা, আর ইংলিশে বলে চেয়ার। তাই একটা চেয়ার নিয়ে যায়, ওসমান গনিকে বসতে দিল। বাবা হযরত আলী দুঃখের কপাল গো, বাবা আলী মাওলা মুশকিল গোসা দাঁড়ে দাঁড়ে গল্প করা শুরু করিল। এদিকে উম্মে কুলসুম তার চোখে দেখতেছে আমার বড় বন্ধু হযরত আলী। তখন মেয়েটা অহংকার করে একটা কাঠের পিঠে বাম হাতত করে নিয়ে বেমুখ হয়ে আলীকে বসতে দিল রে। ওরে হযরত আলী কাঠের পিঠে দেখে বড় লজ্জা পাইল রে। আল্লাহ গো, আজ আমার ছোট ভাইরা ওসমান গনি তাই চেয়ারে বসলো, আর আমি বড় ভাইরা আমার কপাল গরিব দেখে আমার ভাগ্যে গিয়ে কাঠের পিঠে জুটলো। আর এই কথা কইয়া হযরত আলী ঝুরিল কান্দ। আল্লাহ কয় বাবা আলী, আমি সব সইতে পারি, কিন্তু তোমার কান্দন সহ্য করতে পারি না এখন। আল্লাহ কয় বাবা আলী, তুমি মুশকিল গোসা, তোমার কান্না আমি সইতে পারি না। এ আলী, আজ থেকে এই পুরুষের জন্য কাঠের পিঠে না জায়েজ করলাম, কোনোদিন জায়েজ হবে না, তুমি এই কাঠের পিঠে বইও না। তাই আমার মুসলমান ভাইয়েরা সবারে জানাই, মা বোনেরা যখন একটা প্লেটে খানা বাড়ে, তখন ওই খানা হয় আল্লাহর নিয়ামত খানা। যখন পিড়ে বসে খানা খাবে, তখন ওই খানা হয়ে যাবে বেহালাল। কাঠের পিড়ে পুরুষের জন্য না যায়। যদি কারো খাওয়ার অভ্যাস থাকে, একটা পিড়ের উপর বসবেন আর একটার উপর প্লেট রাখবেন, এই খানা খাওয়া জায়েজ। নইলে মাটিতে প্লেট রাখিয়া পিড়ে বসে খানা খাওয়া একদমই না জায়েজ। আলী কয় ভাই আমি বসবো না।